আমরা যদি এই সংস্কার এবং একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিষয়গুলোকে যদি আমরা যথাযথ মীমাংসা না করতে পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব। শুধুমাত্র কোন সংস্কারে আমাদের দল বেনিফিটেড হবে, যে সংস্কার দিয়ে শুধুমাত্র আমরা এই ক্ষমতার বৈতরণীকে অবতীর্ণ হতে পারবো, এটার দিকে যেন আমরা মনোযোগী না হই। আমরা অনেক স্বপ্নের মধ্য দিয়ে আমরা ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমরা বঞ্চিত হয়েছি। 47 পরবর্তী সময়ে আমরা বঞ্চিত হয়েছি, 71 পরবর্তী সময়ে আমরা বঞ্চিত হয়েছি, 90 পরবর্তী সময়ে আমরা বঞ্চিত হয়েছি। সর্বশেষ আমরা 2024 এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের দেশের রাজনীতিবিদ যারা রয়েছে, আমাদের ইতিহাসের সন্ধিক্ষণে আমরা এসেছি। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের ইতিহাসের দায় রয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায় রয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অতীত প্রজন্মকে আমরা যখন যেভাবে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি, তাদের নেতৃত্বকে আমরা প্রশ্নবিদ্ধ করছি, ঠিক একইভাবে আমরা এই আজকের ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যদি এই সংস্কার এবং একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের বিষয়গুলোকে যদি আমরা যথাযথ মীমাংসা না করতে পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব। সুতরাং যারা নীতি নির্ধারণের পর্যায়ে আপনারা রয়েছেন, এসব জনগণের দিকে তাকিয়ে, শ্রমিকদের দিকে তাকিয়ে শুধুমাত্র অলিগার্ক এবং অভিজাত্য শ্রেণীর সন্তুষ্টির জন্য যেন আমরা কোন সংস্কার না করি, বরং সামগ্রিকভাবে নাগরিকদের যেটা কল্যাণ হয়, সামগ্রিকভাবে শ্রমিকের যেটা কল্যাণ হয়, মানুষের যেটা কল্যাণ হয়, রাষ্ট্রের ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের যে কল্যাণ হয় যে সংস্কারে, সেটার দিকে যেন আমরা মনোযোগী হই। শুধুমাত্র সাময়িক কোন ধরনের সমাধানের জন্য যেন আমাদের কল্যাণ না হয়, আমরা যেন সংস্কারমুখী না হই, বরং আমাদের কল্যাণ যেন, আমাদের সংস্কারগুলো যেন সুদূর প্রসারী হয়ে থাকে, যেটি আমাদের দল মত নির্বিশেষে রাষ্ট্রের জন্য যেন কল্যাণ হয়। শুধুমাত্র কোন সংস্কারে আমাদের দল বেনিফিটেড হবে, যে সংস্কার দিয়ে শুধুমাত্র আমরা এই ক্ষমতার বৈতরণীকে অবতীর্ণ হতে পারবো, এটার দিকে যেন আমরা মনোযোগী না হই, বরং যেই সংস্কার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কমিটমেন্ট আমাদের দেয়া আছে। এই 24 গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, তারা যে কারণে তারা জীবন দিয়েছে, তাদের প্রতি আমাদের যে কমিটমেন্ট রয়েছে, আমাদের এই সংস্কারগুলো যেন এই সুদূর প্রসারী এবং দলমত এবং পথের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের কল্যাণের জন্য হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দেশ শ্রমিকদের হোক, জনমানুষের হোক, সবার হোক। আসসালামু আলাইকুম।